আমের অনেক রেসিপি বাড়িতে বানিয়েছেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন স্টাফড ম্যাঙ্গো কুলফি। আমের খোসার ভিতরে শতবর্ষের মালাই রূপকথা। ছোট এক কামড়ে উপভোগ করুন আম ও মালাইয়ের ভরাট স্বর্গ। প্রতিটি কামড়ে আছে আম ও মালাইয়ের গভীর ভালোবাসা। শীতলতা যখন ভরে যায় আমে, তখন সেটির নাম স্টাফড ম্যাঙ্গো কুলফি। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। স্টাফড ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি 3টি পাকা আম নিয়েছি। আপনারা যে কোনো ভ্যারাইটির পাকা আম দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন। স্টাফিং করার জন্য আমের আটি আমের ভিতর থেকে বের করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে প্রথমেই আমের মোটার দিকটা অল্প কেটে নেব। এরপর আমের আটির চারপাশে একটু ফাঁকা করে নেব, যাতে খুব সহজেই আমের আটি বাইরে বেরিয়ে আসে। তবে খেয়াল রাখবেন ছুরির মাথা লেগে আমের নিচটা যেন ফুটো না হয়ে যায়, কারণ ফুটো হয়ে গেলে স্টাফিং ভরার সময় আমের নিচে দিয়ে স্টাফিং পড়ে যাবে। এবার একটা ক্যাচারের সাহায্যে আমের আটি বাইরে বের করে নেব। আপনারা সাঁড়াশির সাহায্যেও এই কাজটা করতে পারেন। সব আমগুলো থেকে আমের আটি বের করে নিয়েছি। এবার আমের বোটার দিকের কাটা অংশগুলো আমগুলোর মধ্যে লাগিয়ে দেব। এইভাবে আমগুলোকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। স্টাফিং বানানোর জন্য 500 ml দুধ কড়াইতে দিয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে দুধ গরম করে নেব। দুধ গরম হয়ে গেছে, এবার অল্প গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য স্টাফিং খুব সুন্দর হবে। স্টাফিংয়ের কালার সুন্দর করার জন্য অল্প কেশর দিয়ে মিশিয়ে নেব। অল্প কাজু বাদাম ও কাঠবাদাম ছোট করে কেটে দিয়ে দেব। এর ফলে খাওয়ার সময় খুব সুন্দর লাগবে খেতে। মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেভার আরো সুন্দর করার জন্য হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। এই এলাচ গুঁড়ো দেওয়ার জন্য অসাধারণ হবে খেতে। দুধ একটু ঘন করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম ঘন করে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে দুধ ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা পর আমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমের বোটার অংশগুলো সরিয়ে নেব। স্টাফিং ভরার জন্য আম রেডি হয়ে গেছে। দুধও ঠান্ডা হয়ে গেছে আর স্টাফিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমগুলোর মধ্যে দিয়ে দেব। আমগুলোর মধ্যে সুন্দরভাবে স্টাফড করা হয়ে গেছে। এবার আগে কাটা আমের বোটার অংশগুলো আমের উপর বসিয়ে দেব। এই অবস্থাতে আমগুলোকে ডিপ ফ্রিজের ভিতরে দিয়ে ওভারনাইট রেখে দেব, যাতে কুলফি খুব ভালোভাবে জমে যায়। ওভারনাইট রাখার ফলে কুলফিগুলো খুব সুন্দর জমে গেছে। তো চলুন দেখে নিই কুলফিগুলো কেমন হয়েছে। একটা ছুরির সাহায্যে আমের খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব।
এবার আমের বোঁটার অংশটা কেটে ফেলে দেব। এবার সুন্দরভাবে পিস পিস করে কুলফিগুলোকে কেটে নেব। দেখুন কত সুন্দর জমেছে কুলফিগুলো, আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন। কুলফিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার একটু গার্নিশিং করে নেব। কুলফির ওপর অল্প পেস্তা বাদাম দিয়ে দেব, আর অল্প কেশর দিয়ে দেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল স্টাফড ম্যাঙ্গো কুলফি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।